বন্ধুরা, কখনো না কখনো আমাদের মনে এই প্রশ্ন অবশ্যই আসে, আসলে আমরা কি চাই, আমাদের এই জীবন থেকে আমাদের কি পাওয়া আছে। এটা একটা বড় প্রশ্ন, আর কখনো না কখনো এই প্রশ্নটা আপনার মনে অবশ্যই এসেছে। যখন আপনার সামনে কোনো রাস্তা থাকে না, তখন আপনি হতাশ হয়ে যান, কারণ অধিকাংশ লোক এই প্রশ্নের উত্তর জানে না। আপনার জীবন থেকে কি পাওয়ার আছে, আপনার জীবনে আপনি কি চান। এই জন্য আমাদের জীবনে আমরা এখানে ওখানে ঘুরে থাকি, এদিক সেদিকের জিনিসের পেছনে ছুটতে থাকি। কেউ পদের পেছনে ছুটে, আবার কেউ প্রতিষ্ঠানের পেছনে ছুটে। কেউ সম্মান পেতে চায়, আবার কেউ ধন সম্পত্তি উৎপন্ন করতে চায়। কিন্তু আমরা অজান্তেই এর পেছনে ছুটতে থাকি। কখনো আমরা নিজেকে প্রশ্ন করি না এইসব জিনিস আমরা কেন চাই। কারণ আমরা একটা ভ্রমের পিছনে ঘুরি। আমাদের ভ্রম হলো আমাদের সুখ সুবিধা এইসব চাওয়া। বাস্তব তো এটাই, আর আমরা এইসবের পেছনে ছুটে বেড়াই। সেটা হলো সুখ। যদি আপনার কাছে সুখ থাকে, তাহলে আপনি কারোর পেছনে ছুটবেন না, আপনার পরিস্থিতি যেমনই হোক না কেন। যদি আপনি সুখী থাকেন, তাহলে আপনি কাউকে অভিযোগ করবেন না যে আমি এটা পেলাম না, ওইটা পেলাম না। কিন্তু আপনার জীবনে যদি সুখ না থাকে, তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হলো কিভাবে আমি সুখী হব। আসলে এটা সবার জন্য আলাদা আলাদা। আসলে আমরা জীবনে কিভাবে সুখী থাকব, এই সুখী থাকা কারোর জন্য ভালো, আবার কারোর জন্য খারাপ হতে পারে। এবার আপনি ভাবছেন সুখী থাকা কারোর জন্য খারাপ আবার কি করে হয়। তাহলে শুনুন, এমন মানুষ আছে যে অন্য লোককে কষ্ট দিয়ে, ভয় দেখিয়ে খুশি থাকে। এবার এই ব্যক্তির খুশি হলো মানুষকে মারা, কষ্ট দেওয়া, কিন্তু তার খুশি অন্যজনের দুঃখের কারণ। তাহলে এই খুশি কি ভালোর জন্য? এই কারণের খুশি মানে সবসময় ভালোই হয়, এটা ঠিক নয়। কিছু লোক এমন আছে, চারজনের খারাপটাই তার খুশির কারণ। এটা আরও ভালো করে বোঝার জন্য আজ যে বুদ্ধ কাহিনীটি শোনাবো, এটাতে আপনি ভালো করে বুঝে যাবেন যে কি খুশি সবার জন্য আলাদা আলাদা, আর কিভাবে আমরা জীবনে খুশি থাকব, কেন আমাদের জীবনে খুশি থাকার প্রয়োজন। অনেক সময়ের আগের কথা, এক নগরে এক ব্যক্তি থাকতেন। তার জীবন ছিল নিরাশায় পরিপূর্ণ। খুশি যেন তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আর খুশি তার কাছে আসতেই চায় না। সে খুশিকে খোঁজার জন্য না জানি কত রাস্তা খুঁজে সে বের করেছে, কিন্তু সে কোথাও সেই খুশিকে খুঁজে পেল না, যে খুশির জন্য সে এখান থেকে ওখানে ছুটে বেড়াচ্ছে। একদিন বিকালে নিরাশ হয়ে সে তার ঘরের সামনে বসেছিল, আর নিজেকেই নিজে বলছিল যে আমি পৃথিবীর একটা বোঝা মাত্র, আমার এই পৃথিবীতে থাকাই ব্যর্থ, কোনো কাজেরই নই, আমি কিছুই করতে পারছি না। তার জীবনটাই যেন ব্যর্থ। ভাবতে ভাবতে তার এইটা মনে পড়ল কি এবার জীবন ত্যাগ করা দরকার। ঠিক তখনই রাস্তা দিয়ে এক বুদ্ধ ভিক্ষু যাচ্ছিলেন, যে মানুষের মনের কথা জানতে পারেন। তখন ওই বুদ্ধ ভিক্ষু তার মনের কথা পড়তে থাকেন, এবং আস্তে আস্তে ওই লোকটির কাছে এলো, আর লোকটিকে বলল, বাচ্চা, তুমি কি কিছু খুঁজছো? কিন্তু তুমি যা খুঁজছো তুমি এইভাবে পাবে না। এই কথার জবাবে ওই লোকটি ভিক্ষুকে বলল, হে মহারাজ, আমি আমার জীবনের খুশি খুঁজছি। জানি না আমার জীবন থেকে আমার খুশি কোথায় হারিয়ে গেছে। আপনি আমাকে এটা বলে দিতে পারেন যে আমি খুশি কিভাবে থাকতে পারি? আপনি কি আমাকে এটা বলে দিতে পারেন যে আমি কি করব, যেভাবে আমার জীবনে আবার খুশি ফিরে আসে? আমি অনেক রকম পথ অবলম্বন করেছি, আমি অনেক তীর্থযাত্রা করেছি, কিন্তু আজ পর্যন্ত আমার জীবনে খুশি আমি পেলাম না। আর এখন আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছি, আমার সমস্ত আশা ছেড়ে দিয়েছি। ওই ব্যক্তির সব কথা শোনার পর বুদ্ধ ভিক্ষু হাসতে শুরু করলো, আর ওই ব্যক্তিকে বলল, বাবা, যাকে তুমি খুঁজছো তা তো আমার কাছেই আছে, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে দিতে পারি। এই কথা শুনে ওই ব্যক্তি রেগে গেলেন এবং বললেন, হে মহারাজ, কেন আপনি আমার সাথে খেলা করছেন? খুশি কি কোনো বস্তু যেটা আপনি নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন? তখন ওই বৌদ্ধ ভিক্ষু ওই ব্যক্তিকে বলল, না না বাবা, যদি তুমি চাও সত্যি তোমাকে আমি দিতে পারি। তখন ওই ব্যক্তি বৌদ্ধ ভিক্ষুকে বলে, হে মহারাজ, এমন কি কোনো মন্ত্র আছে নাকি জাদু আছে
যেটা করলে আমার জীবনে খুশি ফিরে আসবে? এর জবাবে বৌদ্ধ ভিক্ষু বলল, হ্যাঁ বাবা, আমার কাছে এমন মন্ত্র আছে যেটা গ্রহণ করলে তোমার কাছে আবার খুশি ফিরে আসবে, কিন্তু তোমাকে এই মন্ত্র এইভাবে দিতে পারবো না। এই জন্য তোমাকে এমন কিছু করতে হবে যা আমি তোমাকে বলবো। ওই বৌদ্ধ ভিক্ষুকের এই কথা শুনে ওই ব্যক্তি কিছু সময়ের জন্য চিন্তায় পড়ে গেল, কিন্তু ওই ব্যক্তির জীবনে খুশি তো অবশ্যই চাই। এই জন্য ওই বৌদ্ধ ভিক্ষুর কথা মানতে রাজি হয়ে যায়। ওই বৌদ্ধ ভিক্ষু এই ব্যক্তিকে নিজের আশ্রমে নিয়ে আসে আর ওই ব্যক্তিকে এক জায়গায় দাঁড় করিয়ে দেয়। আর ওই দিক থেকে বৌদ্ধ ভিক্ষু বলতে থাকে, যতক্ষণ আমি তোমায় না বলবো ততক্ষণ তোমাকে এই জায়গা থেকে যাওয়া চলবে না, আর কোনো প্রশ্ন করা যাবে না। আর ওই ব্যক্তি ওই বৌদ্ধ ভিক্ষুকের কথা রাজি হয়ে যায় আর ওখানেই বৌদ্ধ ভিক্ষুকের অপেক্ষা করতে থাকে। আর মনে মনে ভাবতে থাকে, হয়তো এমন জাদু করবে যার দ্বারা জীবনে আবার খুশি ফিরে আসবে। ওই বৌদ্ধ ভিক্ষু ওই ব্যক্তিকে কোনো কিছুই বলল না আর তাকে এমন কিছু দিলও না যাতে তার জীবনে খুশি ফিরে আসে। এমন করতে করতে পুরো দিন এমনি চলে গেল। ওই ব্যক্তি ভাবলো হয়তো এই মন্ত্র রাত্রে বেলায় দেয়, এই জন্য হয়তো ওই গুরু আমায় মন্ত্র রাত্রে দেবে। এইগুলো ভাবতে ভাবতেই রাত হবার অপেক্ষা করতে থাকে। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে গেল আর এইভাবে রাতও হয়ে গেল আর রাতটাও ধীরে ধীরে চলে গেল। আর পরের দিন সকালেও ওই বৌদ্ধ ভিক্ষু এই ব্যক্তিকে কিছুই বলল না, নয় খুশির বিষয়ে একটা কথাও বলল না। এমন করতে করতে 2 দিন, তারপর 3 দিনও কেটে গেল, কিন্তু এখনো ওই ব্যক্তির এমন কিছু পায়নি যা করে তার জীবনে খুশি ফিরে আসে। আর যেহেতু বৌদ্ধ ভিক্ষু বলেছিলেন যে তোমাকে এখানেই অপেক্ষা করতে হবে আর কোনো প্রশ্ন করতে পারবে না, তার জন্য ওই ব্যক্তি শান্ত থাকলো আর পরের দিনের জন্য অপেক্ষা করতে থাকে। ধীরে ধীরে 4র্থ দিনও চলে গেল, কিন্তু এখন ওই ব্যক্তির আর ধৈর্য থাকলো না। ওই ব্যক্তির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ওই ব্যক্তি প্রচণ্ড রেগে গিয়ে বুদ্ধ ভিক্ষুকে বলে, হে মহারাজ, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আপনি আমাকে এই 4 দিনে কিছুই বললেন না যাতে আমার জীবনে আমার খুশি আবার ফিরে আসে। আপনি তো বলেছিলেন যে খুশি আপনার কাছেই আছে, যদি আমি চাই তাহলে আপনি আমাকে দিয়ে দেবেন, কিন্তু কেন আমাকে আপনি এটা এখনো দিচ্ছেন না? আপনি কি আমাকে বোকা বানানোর চেষ্টা করছেন? ওই ব্যক্তির এই কথা শুনে বৌদ্ধ ভিক্ষু হাসতে লাগলেন আর ওই ব্যক্তিকে বলল, বাছা, তুমি এখনো খুশি পাওনি? তোমার চারিদিকে দেখো, শুধু খুশি আর খুশি। তোমার চারিদিকে খুশি ছড়িয়ে আছে, তুমি এসব দেখতে পারছো না? এর উত্তরে ওই ব্যক্তি বলল, হে মহারাজ, কোথায় খুশি? আমি তো দেখতে পাচ্ছি না, আমাকেও দেখান, আমিও খুশি দেখতে চাই। তারপর ওই বৌদ্ধ ভিক্ষু বলে, আমি তোমাকে খুশির সাথে দেখা করাবো। তার আগে তোমায় আমার একটা কাজ করে দিতে হবে। তুমি বাইরে ওই একটা গরুর গাড়ি দেখতে পাচ্ছ? তারপর ওই ব্যক্তি রেগে গিয়ে বলে, হ্যাঁ, আমি ওই গরুর গাড়ি দেখতে পাচ্ছি। তখন ওই বৌদ্ধ ভিক্ষু, ওই গাড়িতে কিছু সবজির বস্তা আছে, তোমাকে ওই সবজির বস্তা অন্য গ্রামে নিয়ে যেতে হবে আর সাথে আমিও যাব। তারপর ওই ব্যক্তি বলে, ঠিক আছে ঠিক আছে, আমি আপনার কাজ করে দেব, কিন্তু তার পরিবর্তে আজই আমার সেই মন্ত্র চাই যার দ্বারা খুশি আমার জীবনে ফিরে আসবে, কারণ আমি এখানে আর একদিনও থাকতে চাই না। এর জবাবে ওই বৌদ্ধ ভিক্ষু বলে, বাছা, এটা তো পরে দেখব, আগে আমার সাথে চলো। তারপর ওই দুজনে গিয়ে গরুর গাড়িতে বসে। তারপর ওই ব্যক্তি গরুর গাড়ি চালাতে শুরু করে। গরুর গাড়ি কিছুটা এগিয়ে যেতে ওই ব্যক্তি দেখলো গাড়িটা ঠিক চলছে না। তখন ওই ব্যক্তি বৌদ্ধ ভিক্ষুকে বলে, হে মহারাজ, আমার কিছু ঠিক লাগছে না, এই গরুর গাড়ি ঠিক মতো চলছে না। তখন ওই বৌদ্ধ ভিক্ষু বলে, আমার তো কপালই খারাপ, যখনই আমি কোনো রাস্তা নির্বাচন করি তখনই আমার ওই রাস্তায় কোনো না কোনো বাধা বিপত্তি এসে দাঁড়িয়ে যায়। যে রাস্তা দিয়ে আমি যাই সেই রাস্তাই খারাপ হয়ে যায়। তখন ওই ব্যক্তি ওই বৌদ্ধ ভিক্ষুকে বলে, না না মহারাজ, রাস্তা নয়, এই গরুর গাড়িতে কোনো সমস্যা আছে। এই গাড়িটা ঠিকমতো চলছে না, রাস্তা তো একদম পরিষ্কার আর একদম সোজা আর একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তারপর ওই বৌদ্ধ ভিক্ষু ওই ব্যক্তিকে বলে, না না, এ রাস্তাই খারাপ, তুমি রাস্তা বদলে নাও, না হলে আমাদের ওই গ্রামে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে।
ওই বৌদ্ধ ভিক্ষুকের কথা শুনে ওই ব্যক্তি রাস্তা বদলে নেয়, কিন্তু পরিস্থিতি তখনও একই রকম আছে। তারপর কিছুটা এগিয়ে যেতেই ওই ব্যক্তি ওই বুদ্ধ ভিক্ষুকে বলে, হে মহারাজ, যেমনটা আমি বলেছিলাম ওই গাড়িতেই কোনো সমস্যা আছে। এই গাড়িটা ঠিকমতো চলতে পারছে না। আমার মনে হচ্ছে এই গরুগুলো দুর্বল। এই গরুগুলো গাড়িকে ঠিকমতো টেনে নিয়ে যেতে পারছে না। ওই ব্যক্তির একথা শুনে ওই বুদ্ধ ভিক্ষু বলে, বাচ্চা, তোমার যদি এটা মনে হয় গরুগুলি দুর্বল, গরুর গাড়ি ঠিকমতো টানতে পারছে না, তাহলে কোনো ব্যাপার না, আমি ওই গরুগুলোকে বদলিয়ে দিচ্ছি। কিন্তু আমার একটা কথা মনে রেখো, এই রাস্তাতেই সমস্যা আছে, গরু নয়। এ কথা শুনে ওই বুদ্ধ ভিক্ষু বলদগুলোকে বদলিয়ে দেয়, তারপর আবার গরুর গাড়িতে বসে যায়। তারপর ওই ব্যক্তি আবার ওই গরুর গাড়ি চালাতে শুরু করে। এবার এই গরুর গাড়িতে যে গরুগুলি আছে তাদের ক্ষমতা প্রচুর। তারপর গরু গাড়িটি টানতে শুরু করে, কিন্তু তখনও এই গাড়িটি ঠিকমতো চলতে পারছে না। তখন এই ব্যক্তি ওই বুদ্ধ ভিক্ষুকে বলে, হে মহারাজ, মনে হচ্ছে গরুর গাড়িতে ওজন একটু বেশি আছে, যার কারণে এই গাড়িটি ঠিকমতো চলছে না। আমাদের এই গরুর গাড়ি থেকে কিছু ওজন কমাতে হবে। তখন ওই বুদ্ধ ভিক্ষুক এই ব্যক্তিকে বলে, না বাচ্চা, ওজন ঠিকই আছে, আর গরুও ঠিক আছে, খারাপ শুধুমাত্র রাস্তাটাই। কিন্তু তারপরেও যদি তুমি এটা বলো, তাহলে ঠিক আছে, আমি এক বস্তা সবজি নিচে ফেলে দিচ্ছি। তারপর বৌদ্ধ ভিক্ষু এক বস্তা সবজি নিচে ফেলে দেয়, কিন্তু তখনও ওই গরুর গাড়ি ঠিকমতো চলছে না। তখন ওই ব্যক্তি ওই বুদ্ধ ভিক্ষুকে বলে, হে মহারাজ, মনে হচ্ছে ওজন আরও কিছু কমাতে হবে। এ কথা শুনে ওই বৌদ্ধ ভিক্ষুক আবার এক বস্তা সবজি নিচে ফেলে দেয়, কিন্তু তারপরেও ওই গাড়ি ঠিকমতো চলছে না। তারপর ওই ব্যক্তি ওই ভিক্ষুককে বলে, হে মহারাজ, আরও ওজন কমাতে হবে। এমন করতে করতে ওই গাড়ি একেবারে খালি হয়ে যায়, সমস্ত সবজির বস্তা নিচে পড়ে থাকে। তারপর ওই ব্যক্তি ওই গরু গাড়িটিকে আবার চালাতে শুরু করে, কিন্তু এখনও ওই গরুর গাড়িটি ঠিকমতো চলছে না। তখন ওই ব্যক্তি বৌদ্ধ ভিক্ষুকে বলে, গরুর গাড়ি তো এখনও ঠিকমতো চলছে না। তখন ওই বৌদ্ধ ভিক্ষু বলে, বাচ্চা, আমি তো তোমাকে প্রথম থেকেই বলছি গরুর গাড়িতে কোনো সমস্যা নেই, সমস্যা এই রাস্তাটাতেই আছে, রাস্তাটাই খারাপ। তখন ওই ব্যক্তি ওই বৌদ্ধ ভিক্ষুকে বলে, না না মহারাজ, এই গরুর গাড়ির এই দুটো চাকাতে কোনো সমস্যা আছে, যার কারণে এই গরুর গাড়িটি ঠিকমতো চলছে না, দুটি চাকা সমান রূপে চলছে না। তখন ওই বৌদ্ধ ভিক্ষু বলে, আমার কপালটাই খারাপ, যে রাস্তা নির্বাচন করি সেটাই খারাপ হয়ে যায়, সমস্ত খারাপ রাস্তা আমার কপালে কেন লেখা থাকে। তখন ওই ব্যক্তি ওই বৌদ্ধ ভিক্ষুককে বলে, মহারাজ, আপনি এটা কি বলছেন? আপনার মনে হচ্ছে না যে আপনার গরুর গাড়িতে সমস্যা রয়েছে? রাস্তা তো সব ঠিকই আছে, রাস্তা তো খুবই ভালো, খারাপ তো আপনার এই গরুর গাড়িটা, যার কারণে আপনার এসব মনে হচ্ছে যে এইসব রাস্তাটাই খারাপ। তখন ওই বুদ্ধ ভিক্ষু জোরে জোরে হাসতে শুরু করে, আর ওই ব্যক্তিকে তখন বলে, বোকা, আমি তোকে তখন থেকে এটাই বোঝানোর চেষ্টা করছি, তোর গরুর গাড়িতেই সমস্যা, তোর গাড়িটাই অসুস্থ, রাস্তা তো সব ঠিকই আছে, সমস্যা তো তোর গরুর গাড়িতেই, যে এই রাস্তাতে ঠিকমতো চলতে পারছে না। খুশি তো চারিদিকেই রয়েছে, কিন্তু তুই খুশিটিকে দেখতে পারছিস না, খুশিগুলো তুই অনুভব করতে পারছিস না, কারণ তোর নজর রাস্তাতে, নিজের গরুর গাড়িতে নয়। তাহলে তোর খুশি কোথা থেকে আসবে? তখন ওই ব্যক্তি ওই ভিক্ষুককে বলে, হে মহারাজ, আপনি কি বলতে চাইছেন? আমাকে আপনি একটু পরিষ্কার করে বলেন। তখন ওই বুদ্ধ ভিক্ষুক ওই ব্যক্তিকে বলে, এখনই এই গরুর গাড়ি থেকে নেমে যাও। এই কথা বলে ওই বৌদ্ধ ভিক্ষু আর ওই ব্যক্তি দুজনেই গাড়ি থেকে নেমে যায়, আর ওই গরুর গাড়ির চাকাগুলোকে দেখতে লাগে। তখন দেখে ওই গরুর গাড়ির দুই চাকাতে অনেক বড় সমস্যা। দুজনেই এই গরুর গাড়ির চাকার সমস্যার সমাধান করে। তারপর ওই ব্যক্তি আবার গরুর গাড়ি চালাতে শুরু করে। তখনই গরুর গাড়ি খুব সহজে, খুব দ্রুত রাস্তায় চলতে শুরু করে। না তো ওই গরুর উপরে ওজনের চাপ পড়ছে, না চাপ পড়ছে গাড়ির উপরে। তখন ওই ব্যক্তি ওই বৌদ্ধ ভিক্ষুকে বলে, হে মহারাজ, এখন তো গরুর গাড়ি খুব ভালোভাবেই চলছে। এর উত্তরে ওই বৌদ্ধ ভিক্ষু বলে, এটাকেই তো খুশি বলে। যখন সব কিছু ঠিকঠাক চলে,
তখনই আমাদের খুশির অনুভূতি হয়। কিন্তু তোমার সব কিছু ঠিক করার জন্য তোমার এই গাড়িকে ঠিক করতে হবে। এই রাস্তা ঠিক করার কোনো প্রয়োজন নেই, কারণ এই রাস্তাতে চলে না জানি কত লোক তাদের লক্ষ্যতে পৌঁছেছে। রাস্তা তো একেবারে ঠিক আছে, কিন্তু এই রাস্তায় সফর করার জন্য যে গরুর গাড়ি তুমি ব্যবহার করছো অবশ্যই কোনো না কোনো সমস্যা আছে। ওই ব্যক্তি বৌদ্ধ ভিক্ষুককে বলে, হে মহারাজ, কৃপা করে এই কথাগুলো আমাকে আরেকটু পরিষ্কার করে বলে দেন। তখন ওই বুদ্ধ ভিক্ষু ওই ব্যক্তিকে বলে, তোমার শরীর একটা গাড়ি আর তুমি এই গাড়ির একটা বলদ, অর্থাৎ তোমার মন আর এই গরুর গাড়ি আর তোমার মন যখন ওজন টানতে পারে না তখন তোমার রাগের সৃষ্টি হবে, আর রাগের কারণে তোমার মধ্যে থাকা খুশি হারিয়ে যাবে। তখন তোমার মন আশেপাশের খুশিও দেখতে পাবে না। প্রত্যেক জায়গায় শুধু কঠিন পরিশ্রমই মনে হবে। কিন্তু যখন তোমার গরুর গাড়ি অর্থাৎ তোমার শরীর, মন আর মস্তিষ্ক তিনটিকে যখন ঠিক করে নেবে তখন তোমার চারিদিকেই খুশি আর খুশি থাকবে। বাচ্চা, বাইরের রাস্তা তো ঠিক করতেই পারি, কিন্তু আমাদের ভেতরের যে সমস্যা সেটাকে আমাদের ঠিক করা আগে প্রয়োজন, কারণ যতক্ষণ এটা ঠিক না হবে ততক্ষণ আমরা এই রাস্তাতে চলতে পারবো না। যেমনটা আমরা অনেক সময় ধরে অনেক চেষ্টা করছি আমাদের এই গরুর গাড়ি ঠিক মতো চালানোর জন্য, আর এর চাকার সমস্যার সমাধান করার পরে গাড়িটি রাস্তায় সহজভাবে চলতে শুরু করে। ঠিক তেমনই আমাদের মন, শরীর আর মস্তিষ্ক ঠিক থাকে তখনই আমরা এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি এবং আমাদের চারিদিকে শুধু খুশি দেখতে পাবো। এই কথা শুনে ওই ব্যক্তি ওই বুদ্ধ ভিক্ষুকের সামনে হাত জোর করে মাথা নিচু করে বলে, মহারাজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার কথা বুঝতে পেরেছি। বাস্তবে আমার মধ্যে যে পরিস্থিতি যার কারণে আমি আমার আশেপাশের খুশিগুলোকে দেখতে পারছি না, আর এজন্যই আমার কাছে খুশি কখনোই আসে না। এটা আমাকে বোঝানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমাদের জীবনও ঠিক এমনই হয়। আমাদের গরু অর্থাৎ আমাদের মন কখনোই একটা জিনিসের ওপরে ঠিকভাবে টিকে থাকে না। যেটা আমাদের নিজেদের মধ্যেই আছে সেটাই আমরা এখানে ওখানে খুঁজে বেড়াই। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো মোটিভেশন ভিডিও নিয়ে। ধন্যবাদ।